2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ে পরীক্ষায় গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন কি কি আসতে পারে সেটা নিয়ে আজকের আলোচনা এবং ভিডিও। তোমরা এই প্রশ্নগুলো যদি করে যাও তাহলে অবশ্যই এর মধ্য থেকেই ষষ্ঠ অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। আর তোমাদের বলে রাখি যে আমি প্রত্যেকটা চ্যাপ্টারেরই এরকম করে ক্লাস করাবো এবং কিছু ক্লাস করানো হয়েছে, তাই তোমরা যারা নতুন তারা প্লে লিস্টে গিয়ে দেখে নিও। আর তোমাদের এইটাও বলি যে প্রশ্নগুলোর শুধু উত্তর আমি বলবো না, তার সঙ্গে সঙ্গে এই রকম প্রশ্নের ব্যাখ্যাও থাকবে, অর্থাৎ প্রশ্নের উত্তর কেন এটা হলো সেটাও আলোচনা করব। প্রথম প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 2017 সালে এসেছিল, বা এর ইংরেজি হলো AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে। 1920 31শে অক্টোবর বোম্বাইতে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য প্রথম সর্বভারতীয় এই সংগঠন আত্মপ্রকাশ করেছিল। এর প্রথম সভাপতি ছিল লালা লাজপত রায়। অর্থাৎ এইখানে তোমরা দেখতে পেলে যে শুধুমাত্র নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা পরীক্ষায় দিয়েছিল 2017 সালে, কিন্তু ব্যাখ্যা পড়লে তোমরা তার সঙ্গে সঙ্গে কেন গঠন হয়েছিল এবং সভাপতি কে ছিল সেটাও জেনে গেলে। এরপরে 2 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোথায়? উত্তর, গুজরাটে। 1928 সালে গুজরাটের সুরাট জেলায় বারদৌলি তালুকে ব্রিটিশ সরকার অন্যায়ভাবে 30% খাজনা বৃদ্ধি করেছিল। তার বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল সেইটাই ছিল বারদৌলি সত্যাগ্রহ, আর এর নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। 3 নম্বর প্রশ্ন, একা আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর, মাদারপাশি ছিলেন একা আন্দোলনের নেতা। 1921 থেকে 22 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশে হরদই, বারাবাঁকি প্রভৃতি অঞ্চলে অতিরিক্ত কর আদায়, জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে একা আন্দোলন বা একতা আন্দোলন গড়ে ওঠে। এই রকম নামকরণ হয়েছিল তার কারণ যারা আন্দোলনে সামিল হয়েছিল তারা প্রমিস করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে যতক্ষণ না আমরা আমাদের দাবি পূরণ করছি ঐক্যবদ্ধ থাকব। ঠিক আছে, নেতা ছিলেন মাদারপাশি। 4 নম্বর প্রশ্ন, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা? সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কৃষক শ্রেণী। 1905 সালে বঙ্গভঙ্গ যখন বিরোধী আন্দোলন চলেছিল তখন সেই সময় বিদেশি পণ্য বয়কট করা হয়। দেশি মোটা কাপড়ের দাম বেশি হওয়ায় এবং কৃষকদের উৎপাদিত পাটের সঠিক মূল্য না মেলায় বাংলার সাধারণ দরিদ্র কৃষক শ্রেণী অর্থনৈতিক ভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথা থেকে? উত্তর, যুক্তরাষ্ট্র থেকে, অর্থাৎ বর্তমানে যাকে আমরা উত্তরপ্রদেশ রাজ্য বলি সেইটাই আগে নাম ছিল যুক্তপ্রদেশ। 2018 সালে এসেছিল। বাবা রামচন্দ্র 1920 দশকে উত্তরপ্রদেশের বা তৎকালীন যুক্তপ্রদেশের প্রতাপগড়, রায়বেরেলি প্রভৃতি অঞ্চলে জমিদার ও ব্রিটিশ সরকারের শোষণের বিরুদ্ধে এই অযোধ্যা কিষাণ সভা গঠন করে কৃষকদের সংগঠিত করেছিল। 6 নম্বর প্রশ্ন, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় কবে? 2018 সালে এসেছিল। উত্তর, গোদাবরী উপত্যকায়। অন্ধ্রপ্রদেশের যে বিশাখাপত্তনম ও গোদাবরী উপত্যকা আছে, রম্পা অঞ্চলের অধিবাসীরা ব্রিটিশ অরণ্য আইনের বিরুদ্ধে 1922 থেকে 24 সালে এই বিদ্রোহ ঘোষণা করেছিল। এই বিদ্রোহের মহান নেতা ছিলেন আল্লুরি সীতারাম রাজু। 7 নম্বর, সর্বভারতীয় কৃষাণ সভার প্রথম সভাপতি কে ছিল? উত্তর, স্বামী সহজানন্দ ছিল। আর 1936 সালের 11 এপ্রিল লখনৌতে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়। এর প্রথম সভাপতি নির্বাচিত হন বিহারের কৃষক নেতা স্বামী সহজানন্দ সরস্বতী এবং সম্পাদক হন NG রঙ্গ। 8 নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 2019 সালে পরীক্ষায় এসেছিল। উত্তর, বোম্বাইতে হয়েছিল। 1934 খ্রিস্টাব্দের বোম্বাইতে আচার্য নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ, রামমোহন লোহিয়া প্রমুখের উদ্যোগে জাতীয় কংগ্রেসের ভেতরেই অর্থাৎ অভ্যন্তরেই বামপন্থী ভাবধারার কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়। 9 প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল কোন আন্দোলনের সঙ্গে? 2019 সালে এসেছিল।
সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে। 1928 খ্রিস্টাব্দে যখন সাইমন কমিশন, ভারতের মানুষ যখন সাইমন গো ব্যাক স্লোগান দিচ্ছিল, তখন বামপন্থী রাজনৈতিক দল ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি দেশ জুড়ে তীব্র সাইমন কমিশন বিরোধী ও বয়কট আন্দোলন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। 10 নম্বর প্রশ্ন, দেশপ্রাণ নামে পরিচিত ছিল কে? উত্তর, বীরেন্দ্রনাথ শাসমল দেশপ্রাণ নামে পরিচিত ছিল। মেদিনীপুরের অবিসংবাদিত নেতা বীরেন্দ্রনাথ শাসমল অসহযোগ আন্দোলনের সময় ইউনিয়ন বোর্ড কর বিরোধী আন্দোলনে অসামান্য দেশপ্রেম ও ত্যাগের পরিচয় দেন। বাংলার মানুষ তাকে ভালোবেসে দেশপ্রাণ উপাধিতে ভূষিত করেন। 11 নম্বর প্রশ্ন, মোপলা বিদ্রোহ 1921-এ হয়েছিল কোথায়? মালাবার উপকূলে। ঠিক আছে, মালাবার উপকূলে মোপলা বিদ্রোহ হয়েছিল। 1921 খ্রিস্টাব্দে কেরালার মালাবার অঞ্চলের স্থানীয় মুসলিম কৃষকরা, যারা মোপলা নামে পরিচিত, ব্রিটিশ শাসক এবং স্থানীয় হিন্দু জমিদারদের তীব্র শোষণের বিরুদ্ধে এক শক্তিশালী সশস্ত্র বিদ্রোহ গড়ে তুলেছিলেন। 12 নম্বর, মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল 1929 সালে কোন নেতাদের বিরুদ্ধে? উত্তর হবে শ্রমিক নেতাদের বিরুদ্ধে, অর্থাৎ বামপন্থী দলের নেতাদের বিরুদ্ধে এই মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল। ভারতের সাম্যবাদী ও শ্রমিক আন্দোলন দমন করার উদ্দেশ্যে 1929 খ্রিস্টাব্দে মুজাফফর আহমেদ এসে দাঙ্গে এবং ফিলিপ স্প্র্যাট ছিল একজন বিদেশি, ফিলিপ স্প্র্যাট, বেঞ্জামিন ব্র্যাডলি, ফিলিপ স্প্র্যাট, এরা ছিল বিদেশি। তারা এই মিরাট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিল এবং তাছাড়াও সবাইকে মিলে 33 জন শীর্ষস্থানীয় যে বামপন্থী নেতা আছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক সংগঠনের নাম কি? উত্তর, মাদ্রাজ লেবার ইউনিয়ন। 2023 সালে পরীক্ষা এসেছিল। 1918 খ্রিস্টাব্দে বিপি ওয়াদিয়া ভি কল্যাণ সুন্দরমের উদ্যোগে মাদ্রাজে, বর্তমানে চেন্নাইতে, ভারতের প্রথম নিয়মতান্ত্রিক ও আধুনিক শ্রমিক সংগঠন মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠিত হয়েছিল। 14 নম্বর প্রশ্ন, কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন কে? 2023 এবং 25 সালে পরীক্ষা এসেছিল। উত্তর হবে ফজলুল হক, তিনি এটি প্রতিষ্ঠা করেছিল। 1936 সালে নিখিল বঙ্গ প্রজা পার্টি রূপান্তরিত হয়ে কৃষক প্রজা পার্টি নামধারণ করে। অবিভক্ত বাংলার কৃষক ও প্রজাদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে শের-ই বাংলা নামে পরিচিত ফজলুল হক এই দল প্রতিষ্ঠা করেছিল। ফজলুল হককে বলা হতো শের-ই বাংলা। 15, কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন কোথা থেকে? উত্তর, রাজস্থান থেকে দিয়েছিল। 2024 সালে এসেছিল। রাজস্থানের মেওয়ার অঞ্চলে ভিল ও অন্যান্য আদিবাসী কৃষকদের উপর অতিরিক্ত কর ও বেগার শ্রমের বিরুদ্ধে মতিলাল তেজওয়াত 1920 দশকে শক্তিশালী একতা বা কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। 16 নম্বর প্রশ্ন, ঘিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় কত সালে? 2024 সালে এসেছিল। উত্তর, 1918 সালে হয়েছিল। 1918 নয়, 1928 সালে হয়েছিল। 1928 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে সুতাকল বা টেক্সটাইল শ্রমিকদের নিয়ে এই শক্তিশালী কমিউনিস্ট ভাবধারার ট্রেড ইউনিয়নটি গড়ে ওঠে, যা বোম্বাইতে বিখ্যাত বস্ত্রশিল্প ধর্মঘটে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। 17 নম্বর প্রশ্ন, স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কখন? অহিংস অসহযোগ আন্দোলনের সময় 2020 সালে, যখন অহিংস অসহযোগ আন্দোলন গান্ধীজি শুরু করেছিল। এটি পরীক্ষা এসেছিল 2025 সালে। 1919 এবং 17 নম্বর প্রশ্ন, স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোন আন্দোলনের সময়? অহিংস অসহযোগ আন্দোলনের সময়। 1920 সালে গান্ধীজি যখন এই অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেছিল, তখন স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। প্রশ্নটি এসেছিল 2025 সালে। 1919 থেকে 20 খ্রিস্টাব্দের দশকে মহাত্মা গান্ধীর অহিংস অসহযোগ আন্দোলনের সময়কালে স্বামী বিদ্যানন্দ বিহারের দরভাঙ্গা রাজ্যের জমিদারদের শোষণ অত্যাচারের বিরুদ্ধে উত্তর বিহারের কৃষকদের সংগঠিত করেছিলেন। 18 নম্বর প্রশ্ন, বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে? উত্তর, অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় ছিলেন স্বদেশী যুগের বাংলার অন্যতম প্রধান প্রখ্যাত শ্রমিক নেতা। তিনি চটকল, রেলওয়ে, প্রেস, শ্রমিকদের অধিকার আদায়ের জন্য একাধিক ধর্মঘট ও শ্রমিক সংগঠন পরিচালনা করেছিলেন। এরপরে দেখব অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, একটি বাক্যে উত্তর দাও। কিছু প্রশ্ন। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? 2018 সালে পরীক্ষা এসেছিল। উত্তর হবে বর্তমানে মুম্বাই, আর আগে নাম ছিল কি, বোম্বাইতে প্রতিষ্ঠিত হয়েছিল। 1920-র 31শে অক্টোবর লালা লাজপত রায়ের সভাপতিত্বে বোম্বাই শহরে ক্র্যাডক থিয়েটার হলে এর প্রথম অধিবেশন বসেছিল। 2, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? ফরওয়ার্ড ব্লক 1939 খ্রিস্টাব্দে 3রা মে প্রতিষ্ঠিত হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে যে দ্বন্দ্ব হয়েছিল তার জেরে তিনি সেখান থেকে বেরিয়ে এসে সভাপতির পদ ত্যাগ করে কংগ্রেসের ভেতরে এই নতুন বামপন্থী দল গঠন করেছিলেন। ঠিক বা ভুল নির্ণয় করো। বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা। উত্তর অশুদ্ধ হবে বা ভুল হবে, কারণ বাবা রামচন্দ্র ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন না। তিনি ছিলেন অযোধ্যা মানে যুক্তপ্রদেশ এক বিখ্যাত কৃষক নেতা, যিনি কৃষকদের অধিকার রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। 2 নম্বর, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। 2020 সালে এসেছিল। উত্তর হবে ঠিক, কারণ 1939 খ্রিস্টাব্দে তিনি কংগ্রেস ত্যাগ করার পরেই এই ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিল, যে দলটা প্রগতিশীল বামপন্থী শক্তির মেলবন্ধনে তৈরি হয়েছিল। 3 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে। ভুল, কৃষকরা এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে প্রায় অংশগ্রহণই করেনি। বঙ্গভঙ্গ বিরোধী বা স্বদেশী আন্দোলন মূলত শহরের শিক্ষিত মধ্যবিত্ত ছাত্র সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই আন্দোলন সাধারণ কৃষক শ্রেণীর অংশগ্রহণ ছিল অত্যন্ত নগণ্য। 4 নম্বর, স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা। এটা ভুল হবে, কারণ তিনি বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন না। 2025 সালে এসেছিল। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। স্বামী সহজানন্দ সরস্বতী ছিলেন বিহারের কৃষক আন্দোলনের তথা সর্বভারতীয় কৃষণ সভার প্রধান নেতা। সর্বভারতীয় কৃষণ সভার প্রধান নেতা। 5 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। ভুল, না, তিনি ছিলেন না। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। চিত্তরঞ্জন দাস পরবর্তীকালে 1922 সালে লাহোর অধিবেশনে সভাপতি হয়েছিল। এই ছিল ষষ্ঠ অধ্যায়ের ছোট প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো যদি দেখে যাও, আশা করি এর মধ্য থেকেই কমন পেয়ে যাবে। অর্থাৎ আমরা শর্ট প্রশ্ন পড়ে নিলাম। এরপরে এই অধ্যায় থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে এবং 4 নম্বরের প্রশ্ন আছে, সেই 2 নম্বরের এবং 4 নম্বরের প্রশ্নগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ চ্যানেলের পাশে থেকো। জয় হিন্দ, জয় ভারত।